শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমরা একটা সরল অঙ্ক দেখছি লজিক গেটের, এটা সরল করব। এখন আমরা কি করব, দুইটা বন্ধনী ঘর মাঝখানে কিন্তু ইনটু, আমরা এই যে উপরে যে বড় একটা হোল নট দেখছি এটা এই মাঝখানে কেটে দিব। এখানে যখন কেটে দিব তখন এই যে ইনটুটা প্লাস হয়ে যাবে। এভাবে দেখো, এ প্লাস জেড, তারপর এই নটটা যখন মাঝখানে কেটে দেবো, এই কেটে দিলাম, তারপর এই যে এখানে ইনটু আছে, যেটা প্লাস হয়ে যাবে। তারপর এই যে বি নট প্লাস ডি, পরে এই যে নট, অর্থাৎ এই লম্বা নটটা মাঝখানে কেটে দিলে একটা অংশ এর উপরে পড়লো, আরেকটা অংশ এর উপরে পড়লো। এখন দেখো আবার আমরা কি করব, এই নিচের লাইনে এই যে নটটা ভেঙে দিব, এই নটটা ভেঙে দিলে এই প্লাসটা ইনটু হয়ে যাবে, অর্থাৎ ইনটু থাকলে প্লাস হয়, প্লাস থাকলে ইনটু হয়। তখন এর উপরে নট, পরে আবার ইনটু জেটের উপর নট, জেটের উপরে নট, আবার প্লাস বির উপরে নট, আগের একটা আর এখানে কেটে দিলে আরেকটা অংশ, আর এই যে প্লাস, আর ওই জায়গায় ডি, ডির উপরে যে আরেকটা অংশ রইল, কারণ এই যে এখানে যদি ভেঙে দিই, কেটে দিই, তাহলে একটা অংশ ডির উপরে পড়লো, আরেকটা অংশ বির উপরে। তাহলে বির উপরে হয়ে গেল ডবল, কারণ আগের একটা ছিল কাটা কাটা, আর এখানে এই যে এই জেটের উপরে একটা অংশ, এর উপরে একটা অংশ, আর যে প্লাস ছিল ইনটু হয়ে গেছে, এই যে প্লাস ছিল এটাও ইনটু হয়ে যাবে, এটা প্লাস হবে না, ইনটু হয়ে যাবে। এই এই ছিল। এখন দেখো সমান সমান কি হবে, উত্তরটা কি হবে, এই যে এ নট ইনটু জেড নট, পরে প্লাস যে বির ডবল নট কাটা, বি ডবল নট কাটা, শুধু ডি নটটা থাকবে, ডবল নট কাটা যায়। এটাই অ্যান্সার। খুদা হাফিজ।